হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মধুর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কাপড়ের বালতি নিয়ে বের হয়ে গেছি কাপড় শুকাইতে দিতে। তো সকাল সকাল উঠে আগে কাপড়গুলাই ধুইলাম, বিছানার চাদর, আমার চুড়িদার, নাইটি, মেয়ের কয়েকটা জামা সব কিছু ধুয়ে দিলাম। আর উঠান ঝাড় দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। আজকে আর তোমাদের সাথে উঠান ঝাড় দেওয়াটা শেয়ার করা হয়নি। আর এখানে আমি কাপড় শুকাইতে দিচ্ছি আর হালকা হালকা কিন্তু একটু হাওয়া করছিল, মানে ভালো লাগছিল হাওয়াটা শরীরের মধ্যে। দুপুরবেলা তো খুবই গরম হয়, রোদ উঠায়, তো এই সকালবেলা হালকা হালকা যে হাওয়াটা দেয় ঠান্ডা ঠান্ডা, তো খুব ভালো লাগে কিন্তু। আর মেয়ে ওইদিকে ঘুম থেকে উঠে রাস্তার ওখানে বসে আছে, তো মেয়েকে নিয়ে গিয়ে আবার মুখ ধোয়াই দিব। আর কি বলবো, মানে ওকে হচ্ছে কোনটা জিনিস বলো তো ওর করাইতে খুবই কষ্ট। এক হচ্ছে খাওয়ানো, এক হচ্ছে বই পড়ানো, আর এক হচ্ছে ব্রাশ করানো। মানে এত যে কষ্ট তোমাদেরকে আমি কি বলবো, মানে খুবই কষ্ট এই তিনটা জিনিস ওকে করানো। মানে যুদ্ধের মতো, মানে ওর সাথে যুদ্ধ করতে হয় আমাকে এগুলা কাজ করানোর সময়। তো দেখো আমার কাপড় শুকাইতে দেওয়া হয়ে গেল। আর রোদও কিন্তু হালকা হালকা উঠাইছে, হালকা বলতে ভালোই, এখনকার রোদ তো সকালবেলায় একদম। তো আমার কাপড় শুকাইতে দেওয়া হয়ে গেল, কাপড় শুকাইতে দিয়ে বাড়ি চলে আসলাম। এসে এখন বাসন কটা মাজবো, মানে অল্প কয়েকটাই বাসন আছে, বেশি বাসন নাই। আর বেশি বাসন হবেই বা কী করে, আমরা তো দুই মা বেটি খাই, তো বেশি বাসন হবে কোথা থেকে। তো ওই জন্য দুই একটাই বাসন। ওর বাবা তো আর বাড়িতে থাকে না, তো ওই জন্য আরও কম বাসন। তো অনেক কয়টা মানে ভাত ছিল বুঝছো, এঁঠো ছিল, তো ওই দিকে বাইরের দিকে ফেলাই দিলাম মানে ভাতগুলা। তো মানে মুরগি টুরগি খাইতে পাবে, ওই জন্য ওইদিকে ফেলাই দিলাম। আর এখানে না কি বলতো, সাবানের গুঁড়া না মানে নির্মা শেষ হয়ে গেছে, তো ওই জন্য প্যাকেটটাতে একটুখানি ছিল, ওটাই জল দিয়ে ধুয়ে নিলাম। ওটাই জল দিয়ে ধুয়ে নিয়ে ওই সাবানের মানে নির্মার যে গুঁড়ার যে প্যাকেটটা ছিল, ওই প্যাকেটটা দিয়েই বাসনটা কয়েকটা মাজলাম, কারণ ওটা দিয়ে ফেনা বেরোচ্ছিলো, একটু একটু ছিল না লেগে সাবানের গুঁড়া, তো ওইটা দিয়ে মাজলাম। তো পরে আনতে হবে, দোকানে যাইতে হবে। আর এত সকাল সকাল আমাকে আর মানে আজকে দোকানে আর যাইতে ইচ্ছা করতেছিল না, ওই জন্য একটুখানি ছিল, ওইটা দিয়ে বাসনটা মাজলাম। তো তার মধ্যে কী বলতো, সকাল সকাল যে কাপড়গুলো ধুইলাম ওই জন্যই নির্মাটা আরও বেশি শর্ট পড়ছে, সাবানের গুঁড়াটা। মানে সকালবেলা কাপড় ধুইলাম, তারপরে বাসন মাজতে আসলাম, তো দেখি একটুখানি আছে, তো ওইটুকু দিয়েই মাজলাম। কি করব, আর এত সকালে দোকান যাব না। তো ওইদিকে দেখলাম মেয়েকে ব্রাশ করাই দিলাম একদম যুদ্ধর মতো করে, কি বলবো, চেয়ারের মধ্যে বসায় ও তো ব্রাশ করবেই না। আর ওর দাঁতের মধ্যে হচ্ছে পোকা, দাঁতের গোড়া ফুলে যায়, ব্যথা, মানে অনেক সমস্যা, দাঁতের প্রচুর সমস্যা ওর। মানে ডাক্তার দেখাইতে দেখাইতে আমি হাঁপাই যাচ্ছি, দাঁতের ডাক্তার দেখাইতে দেখাইতে। তো ব্রাশ করতে চায় না, ওকে জোর জবরদস্তি ব্রাশ করাইতেই হয় আমাকে একদম যুদ্ধ করে। তো ওইদিকে ওকে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে দিয়ে আমি বিস্কিট দিলাম, হরলিক্স দিয়ে দুধ দিয়ে একটুখানি, মানে 3টার মতো বিস্কিট দিছি, হরলিক্স দুধ দিয়ে গুলাই দিলাম কি গুলায় খাওয়াই দিলাম ওকে। খাইতে তো চাচ্ছিলই না, তোমাদেরকে তো একটু আগে বললামই। তো ওকে ওই মোবাইলটা দেখায় দেখায় একটুখানি খাওয়াইলাম। তো এখানে চলে আসছি আমি মাছ বাছতে। মানে এর আগের দিন পুকুরে মাছ মারা হয়েছিল। তো এর আগে একবার অনেক দিন আগে, মনে করে 1 মাস আগে মনে হয় একটা ভিডিও দিছিলাম পুকুরে মাছ মারার। তো ওই পুকুরটাতে মাছ মারা হয়ে গেছিলো, তো কয়েকটা মাছ ছিল বুঝছো। তো সবাই মিলে মাছ মারতে গেছিলো আজকে, জেঠিমারা সবাই। তো আমিও গেলাম ওদের সাথে। তো এই কয়েকটা মাছ আমি পাইছি, তো ওগুলা আগের দিন কয়েকটা ভাজছি, আর শিঙি মাছ কয়েকটা রাইখে দিছি 4-5টা। ভাবছি যে পরের দিন ভাইজে মেয়েকে দিব, পাতলা করে ঝোল বানায় দিব, মেয়ে খাবে। তো ওই জন্য সকালে উঠেই ওকে খাওয়ায় দাওয়ায় আগে মাছগুলা বাইছে নিলাম। আর আমার না মাছ বাছতে খুবই ভয় লাগে, খারাপ লাগে, কিন্তু বাধ্য হয়ে বাছতেই লাগে, কিছু করার নেই। কে আমাকে বাইছে দিবে বলো। আর রোজ রোজ তো মানুষের কাছে বাইছে নিতে পারি না, নিজেকে বাছতে হবেই। তো এখানে দেখো মাছ বাছা হয়ে গেল, ভাজা হয়ে গেল, মেয়ের জন্য একটু পাতলা করে ঝোল বানায় নিলাম, ভাত রান্না করলাম, মা-মেয়ে দুজনে খেয়েও নিলাম। তারপরে স্নান টান করে পূজা দিয়ে, আর ওখানে কী বলতো, দরজার ওখানে একটা পাটের বস্তা দেওয়া ছিল। তো পাটের বস্তাটা না অনেকটা ছিঁড়ে গেছে, তো ওই জন্য পাটের বস্তাটা উঠাই দিয়ে ওখানে মানে হাফ বালতির মতো মাটি আইনে দিয়ে মানে লেইপে দিলাম। লেইপে বলতে আগে একটু জল দিয়ে হাত দিয়ে ইসে করে দিলাম,
হাত দিয়ে ইসে করে দিয়ে মানে জল দিয়ে রাখলাম, মানে সঙ্গে সঙ্গে লেপলে না মাটিগুলো উঠে উঠে যায়। তো এরকম করে রাখলাম, পরে আবার বিকালবেলা বারান্দাটা শুদ্ধ ওই জায়গাটা একদম লেপে নিব। আর এখন আমি মেয়েকে নিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করে হসপিটালে। এই যে দেখো ডাক্তারের দেখাইতে আসলাম, মেয়েকে একটু সমস্যা আছে মেয়ের। তো সমস্যা বলতে কি বলো তো, মেয়ের পায়ের মধ্যে গুড়ি গুড়ি ঘামাচির মতো উঠছে, চুলকাচ্ছিল। কালকে রাত্রিবেলা অনেক মানে ঘুমাইতে পারেনি, বারবার বলছিল মা চুলকায় দাও চুলকায় দাও। তো ওই জন্য সকাল সকাল কাজকর্ম সেরে মেয়েকে একটু হসপিটালে নিয়ে আসলাম, ডাক্তার দেখায়নি, দেখি কি ওষুধ দেয়। আর এখানে টোটোওয়ালা কাকুটাকে ভাড়া দিচ্ছিলাম, 20 টাকা ভাড়া হবে, 100 টাকা নোট দিছি, উনি খুচরা দিতে পারছে না। তারপরে আমার কাছে 15 টাকা খুচরা ছিল, তো উনি বাধ্য হয়ে বললেন যে ঠিক আছে তাহলে 15 টাকা খুচরা যেহেতু তোমার কাছে আছে তাহলে ওইটাই দাও, 20 টাকা ভাড়া হয়, 15 টাকাই দাও। তো দিয়ে আমি সোজা এখন হসপিটালের দিকে যাব। সোজা গিয়ে দেখি বেশি লাইন ছিল না, 4-5 জনের মতো লাইন ছিল। এমনি দিন তো অনেক বড় হয় লাইন, 30-40 জনের লাইন হয়, এটা হচ্ছে টিকিটের লাইন। তো এখানে দেখো 4-5 জনের পরেই আমি ছিলাম। তো এখানে আর ডাক্তারের ওখানে লোক তো ছিলই না, মানে 3 জন কি 4 জন ছিল, মানে ডাক্তারের ওখানে লাইন। তো তাড়াতাড়ি আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখায় বাড়ি চলে আসছিলাম তাড়াতাড়ি, বেশি সময় লাগেনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের কাছে এটুকুই আশা করি আমি।